আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একটা রেমেডি নিয়ে চলে এসেছি, যেটা ম্যাজিকের মতো কাজ করে। যাদের চুল উঠে, চুল লম্বা হয় না, বা খুশকি হয়, চুল মজবুত হয় না, কালো হয় না, তারা কিন্তু অনেক সমস্যায় থাকে চুল নিয়ে। একবার যদি এই রেমেডি ব্যবহার করে তাহলে কিন্তু তাদের চুল মজবুত হবে, ঘন হবে, লম্বা হবে। চুলের সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে শুধুমাত্র এই একটা রেমেডি ব্যবহার করে। আর এটা কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, তাই এটা তৈরি করার কোনো ঝামেলাও নেই। এই রেমেডিটি আমি নিজে ব্যবহার করি এবং আমার বোনও ব্যবহার করে। তো আমার বোনের কাছ থেকেই নেওয়া এই রেমেডিটি। প্রথমে ও নিজে ব্যবহার করেছে, তারপরে আমাকে বলেছিল, আমি নিজে ব্যবহার করেছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। কারণ আজকাল অনলাইনে অনেকেই চুলের সমস্যার সমাধান করার জন্য অনেক তেল অর্ডার করে, নিয়ে কোনো কাজ হয় না। তো এটা যদি নিজেই ঘরে তৈরি করে, হোমমেড একদম তেল তৈরি হয়ে যাবে। আর এটা যদি নিয়মিত কিছুদিন ধরে ব্যবহার করতে পারে তাহলে কিন্তু একদম 100% খাঁটি রেজাল্ট পেয়ে যাবে। যেহেতু আমি নিজে উপকার পেয়েছি, তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো এই তেলটি তৈরি করতে আমি কি কি ব্যবহার করেছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে কিন্তু ঠিকভাবে বুঝতে পারবেন না। আর ঠিকভাবে যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু তেলটা তৈরিও করতে পারবেন না। এতে করে আপনার কিন্তু হিতে বিপরীত হতে পারে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরেই রেমেডিটা তৈরি করবেন এবং ঘরে ব্যবহার করবেন। তো চলুন কি কি লেগেছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই, আর কিভাবে তৈরি করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। এই রেমেডিটা তৈরি করার জন্য এখানে আমি ব্যবহার করেছি মোটা সাইজের একটা পেঁয়াজ, কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটা অ্যালোভেরা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন। আমি ঘরের থাকা অ্যালোভেরাটা দিয়েই তৈরি করেছি। আর দিয়েছি জবা ফুল, লাল জবা ফুলের কিছুটা পাতা, আর দিয়েছি আমাদের এখানে ক্যাসোরা বলে, ভিংরাজ যেটাকে বলে, ওইটা দিয়েছি। আর এটা বাড়ির আশেপাশেই পাওয়া যায়। আর দিয়েছি খাঁটি সরিষার তেল, মেথি, আর কালো জিরা, আর নারকেল তেল। আপনারা চেষ্টা করবেন খাঁটি নারকেলের তেলটা ব্যবহার করার। এইসব দিয়েই তেলটা তৈরি করে নেবেন, তাহলে কিন্তু খুব দ্রুত কাজ করবে আর সুন্দরভাবে চুল পড়া বন্ধ হবে। আর চুল পড়া বন্ধ হলেই কিন্তু চুলটা খুব দ্রুত বাড়বে আর চুলটা কালোও হবে। এখানে আমলাও ব্যবহার করেছি আমি, আমলা বলতে আমলকি। আমলকিটাকে ছোট ছোট করে কেটে তারপরে ব্যবহার করেছি। এখন আমি তেলটা তৈরি করব, তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এটা লোহার কড়াই তৈরি করলে বেশি ভালো হয়। প্রথমে সরষের তেলটা দিয়ে দিলাম, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের তেল। যতটা পরিমাণে সরষের তেল নিয়েছি তার ততটা পরিমাণে নারকেলের তেলও নিয়েছি, সমান পরিমাণে নিয়েছি। তেলটা তৈরি করে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় নর্মালি, তাই তেলটা বেশি করে তৈরি করে নিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো নারকেলের তেলটাও আমি দিয়ে দিলাম। এখন আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। তো প্রথমেই দিয়ে দিলাম ভিংরাজ, মানে ক্যাসোরা। আমাদের গ্রাম্য ভাষায় ক্যাসোরাই বলে, আপনাদের কেউ কোথা থেকে দেখছেন কি বলে সেটা কমেন্টে জানাবেন। তারপরে দিয়ে দিলাম জবা ফুলের পাতা আর জবা ফুল সহ। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা অ্যালোভেরাটা আগে থেকে তুলে রাখবেন। অ্যালোভেরার মধ্যে একটা হলুদ কালারের জেল থাকে, যে জেলটা থাকলে কিন্তু ক্ষতি করে। তো আগে থেকে তুলে রাখবেন যাতে জেলটা চলে যায়, তারপরেই এটা ব্যবহার করবেন, তাহলে বেশি ভালো হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মেথি দানাটা অবশ্যই দিবেন। মেথি দানা কিন্তু অনেক উপকার করে চুলের। তো
তো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা আমি হালকা আঁচে 1 ঘন্টা পর্যন্ত নাড়াচাড়া করে কুক করেছি। দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা কিন্তু তাড়াতাড়ির মধ্যে করলে হবে না, তাড়াতাড়ির মধ্যে যদি করেন তাহলে কিন্তু জিনিসগুলো পুড়ে যাবে, তেলটাও পুড়ে যাবে, তখন কিন্তু কাজ করবে না। তাই এটা হালকা আঁচে এটাকে 1/2 ঘন্টা ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে। তারপরে কিন্তু এটাকে বন্ধ করে আবার 15 মিনিট মতো রেখে দিতে হবে। এতে করে আপনার ভিতরের যত রকমের মানে ইনগ্রেডিয়েন্টস আছে, ভিতরে যত রকমের মশলার উপকারিতা আছে সব তেলের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। তারপরে আবারও 15 মিনিট থেকে 1/2 ঘন্টা পর আবার চালিয়ে আবারও হালকা আঁচে রান্না করতে হবে। এই প্রসেসটা কিন্তু ভালোভাবে ফলো করতে হবে, তাহলে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে এটাকে এখন রেখে দিব। আমার 1 ঘন্টা টাইম লেগেছিল তেলটা তৈরি হতে। তা আপনারাও কিন্তু সময় নিয়ে তৈরি করবেন। দেখুন এটা হালকা আছে, ফুটতে ফুটতে কিন্তু সমস্ত যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু তলায় বসতে শুরু করে দিয়েছে। এভাবেই কিন্তু আপনারাও নাড়াচাড়া করে মিক্সড করবেন, হালকা আছে হালকা হাতে নাড়াচাড়া করবেন। খুব তাড়াতাড়ি হালকা সময় নিয়েই কাজটা করবেন, খুব তাড়াতাড়ির মধ্যে করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। তো আমি তো মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর রেখে দিচ্ছিলাম। দেখুন এক পর্যায়ে দেখুন পাতাগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন অ্যালোভেরাগুলো সিদ্ধ হয়ে গেছে, পাতাগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো 15 মিনিট পর কিন্তু কিছুটা এরকম হয়েছিল। তারপরে কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম হয়েছিল। তারপরে কিন্তু আবারও আমি গ্যাসের আঁচটা অন করে দিয়েছি। দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি যাতে অ্যালোভেরার জেলগুলো ভিতর থেকে বাইরে চলে আসে আর তেলের মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যায়। আবারও দেখুন কত ফুটছে তেলটা একদম ফুটে গেছে আর সমস্ত উপকরণগুলো দেখুন ভালোভাবে একদম ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন এর মধ্যে কোনো রস নেই, একদম সুন্দরভাবে তেলটা রেডি হয়ে গেছে। এখন আমি আঁচটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করে নেব, সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েই ছেঁকে বোতলের মধ্যে ভরে নিতে হবে। আপনারা চাইলে এই তেলটা তৈরি করে আবারও পরবর্তীতে নারকেল তেল মিশিয়ে দিতে পারেন, তাহলে তেলের কোয়ান্টিটিটা আরেকটু বেশি বেড়ে যাবে। যারা বেশি করে তৈরি করে নিতে চান তারা এভাবে তৈরি করে নিতে পারেন। তো এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন তেলটা নিচে বসে গেছে। এটাকে ছাঁকনি দিয়ে ভালোভাবে হাত দিয়ে ছেঁকে ছেঁকে তেলটা বার করে নিতে হবে। যেহেতু আমি একা হাতেই ক্যামেরা করি তার জন্য কিন্তু আমি ছেঁকে বার করে দেখাতে পারিনি। আমি অফ ক্যামেরাতেই ছেঁকে বার করে বোতলের মধ্যে ভরে নিয়েছিলাম। এই দেখুন তেলটা এরকম হবে, একদম ঘন গাঢ় একটা তেল হবে। আপনারা চাইলে তলায় যে মেথি দানাগুলো আছে সেইগুলো সহও কিন্তু ভরে নিতে পারেন। আমি কিন্তু মেথি দানা সহই ভরে রেখে দিই। তো রেমেডিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।